প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই একটাই শুধু চিন্তা যে অশ্নিকে কী খাবার করে দেব, নতুন নতুন কী আমি খাবার তৈরি করে দেবো আর সেটাও ঠিকঠাকভাবে খেয়ে নেবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটা মানে প্রত্যেকটা মায়েরই চিন্তা যে সকালবেলায় কী তাকে খাবার দেব। ঘুম থেকে উঠতে উঠতে এটাই চিন্তা করতে হয়। তো যাদের ছোট বাচ্চা আছে তারা তো খুব ভালো করেই জানো। তো ওই জন্য আজকে আমি সকালবেলায় রুটি করছি, একটু রাগি আটা মিশিয়ে একটা রুটি করে দেবো যদি খায়। তো একটাই রুটি বানাচ্ছি আমি, এই যে একটু রাগি আটা মিশিয়ে নিয়েছিলাম। আর দেখো রুটিটা খুব সুন্দর ফুলে গেছে। এত সুন্দর রুটি ফুলবে আমি ভাবতেও পারিনি, কারণ আমি খুব একটা রুটি বানাতে পারি না। যাই হোক, এই যে আলু দিয়ে গাজর দিয়ে একটু ভেজে নিচ্ছি, এটা দিয়ে অশ্নিকে খাওয়াবো। আগের দিন খাচ্ছিল, বেশ ভালোই করেছিলাম, তো এই জন্য আজকেও আমি ভাবলাম বানাই। তো ততক্ষণে ও ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ও ঘুমোচ্ছিল, সেই সুযোগেই আমি রুটিটা আর আলু ভাজাটা করে নিচ্ছিলাম। তো ততক্ষণে উঠে গেছে, তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাবারটা দিয়ে দিয়েছি। তো যা একটু খেলো, ওটাই শান্তি যে না বানিয়েছি ও খেলো খাবারটা, ওটাই মায়েদের শান্তি যে না দুবার হলেও নিয়েছে। খাবার বানানো তো যেমন তেমন, কিন্তু তাকে খাওয়ানো এটা হচ্ছে মহাযুদ্ধ। প্রত্যেকটা মায়েরই সকাল হলেই চিন্তা কি বানাবো আর কিভাবে তাকে সেটা খাওয়াবো। তো এই দেখো কত কিছু বাহানা দিয়ে তাকে খাওয়াতে হচ্ছে, কত গল্প করতে হচ্ছে। তাকে নিজে একবার খাওয়ালে সেটা আবার আমাকেও খেতে হবে। তো এই রুটিটা আমরা দুজনে মিলেই ভাগ করে খেয়েছি। ওপরের পাতলা অংশটাই ওকে খাওয়াচ্ছিলাম, তো আমাকেও খেতে বলছিল। আলু ভাজাটাও ভালোই খায় আর সেটা খেয়ে নিচ্ছে। আমি চোখ বন্ধ করে আছি, বলছি কে খায় কে খায়, আরও সেই ফাঁকে খেয়ে নিচ্ছে। তারপরে যে পাখিকে খাবার দিতে হবে, ও যখনই খাবে তখনই কাক আয় আয় পাখি আয় এরকম করে ডাকবে। আর শেষ হয়েছে, খেয়ে নাও, ঠিক আছে খেয়ে যাবে ওরা। তুমি তোমারটা শেষ করো আগে ভাবি, তোমার মুখের খাবারটা শেষ করো। কাকে কি বলছে জানো? তাকাও এদিকে, কাক বলছে আমি আসছি, তুমি আগে খেয়ে নাও, শোনো। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালের রান্নাটা তো করতে হবে। তো ওকে একটু খেলা মানে বাইরে বললাম খেল, আমি একটু রান্নাটা করে নিই। এই যে আজকে সব সবজি দিয়ে একটা তরকারি হবে, আলু পটল বেগুন সজনে ডাঁটা। এখন গরম পড়েছে, খাবার মধ্যে এই সজনে ডাঁটা, প্রত্যেকটা বাড়িতেই এখন সজনে ডাঁটার তরকারি হবেই। তো আমাদেরও নিয়ে এসছে বাজার থেকে, তো আমাকেও রান্না করতে হচ্ছে। এই যে এদিকে ওকে দুটো খেজুর দিয়ে আমি বললাম কে তুই খা বাইরে, আমি এদিকে রান্নাটা শেষ করি। তো শেষ হয়ে গেছে ওর খেজুর, ও আমার কাছে চলে এসছে, আরও করছে, মানে আরও নেবে ও খেজুর। তো এই জন্য ওটা বলছে আরও দাও, আর চলে এসছে, তো নিয়েই রান্না করতে হচ্ছে। তারপরে আবার দিলাম ওকে একটু আপেল গ্রেট করে দিলাম, একসঙ্গে বেশি খেজুর তো খাওয়া ভালো না, তো সেই জন্য একটু আপেল গ্রেট করে দিলাম। তো সেটা তো খাইনি, দেখো মেঝেতে ফেলে